বিন উইন্ডো থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কোনো ক্লিপকে টাইমলাইনে নিয়ে আসা যায়। আবার প্রিভিউ উইন্ডো থেকেও কোনো ক্লিপকে টাইমলাইনে নিয়ে আসা যায়। বিন উইন্ডো থেকে যদি কোনো ক্লিপকে টাইমলাইনে যোগ করা হয় তাহলে ক্লিপটির পুরা অংশটি এখানে যোগ হয়। কিন্তু প্রিভিউ উইন্ডো থেকে আমি কোনো ক্লিপের নির্দিষ্ট অংশ কেটে সেটাকে টাইমলাইনে যোগ করতে পারি। আমি এখান থেকে একটা ক্লিপকে প্রথমে প্রিভিউ উইন্ডোতে নেই, এখানে ক্লিক করে ড্র্যাগ করে এখানে বসিয়ে দেই, দেখতে পাচ্ছি প্রিভিউ উইন্ডোতে চলে আসলো। এখন আমি এই ক্লিপটা থেকে কিছু অংশ কেটে সেটাকে টাইমলাইনে বসাবো। এজন্য ইন এবং আউট পয়েন্ট সেট করতে হবে। এখানে দেখতে পাচ্ছি মুভ করলে দেখাচ্ছে এখানে বিভিন্ন অংশ রয়েছে এই ক্লিপটিতে। এখান থেকে নির্দিষ্ট একটা অংশ আমি কেটে ড্র্যাগ করে নিয়ে যাব। এখান থেকে আমি বিন উইন্ডোটাকে বাদ দেই এবং এটাকে এখান থেকে ড্র্যাগ করে এই পাশ পর্যন্ত নেই, অর্থাৎ প্রিভিউ উইন্ডোটাকে আমি বড় করলাম। এখানে বামে দেখতে পাচ্ছি ইন আউট দুইটা কি সেট করার জন্য দুইটা আইকন রয়েছে। এটা হচ্ছে সেট ইন পয়েন্ট, এর কিবোর্ড কমান্ড হচ্ছে আই, এবং এটা হচ্ছে সেট আউট পয়েন্ট, এর কিবোর্ড কমান্ড হচ্ছে ও। এখানে প্রথমে আমি ইন পয়েন্টটা সেট করব, এখানে ইন পয়েন্টটা সেট করব, তাই এই আইকনের উপর ক্লিক করতে হবে অথবা কিবোর্ড থেকে আই কিটা প্রেস করতে হবে। আমি কিবোর্ড থেকে আই কিটা প্রেস করি, দেখতে পাচ্ছি এখানে আলাদা একটা কালার চলে আসছে এবং এখানে আলাদা কালার রয়েছে, অর্থাৎ এটুকুন হচ্ছে আমি অ্যাক্টিভ রেখেছি এবং এটুকু বাদ দিয়ে দিয়েছি। এবার এখানে এটাকে ড্র্যাগ করি, আমি ডানের দিকে ড্র্যাগ করি, এখানে আমি ছেড়ে দিতে চাই, আমি এটুকুন রাখবো। এখানে আউট পয়েন্টটা সেট করব, অর্থাৎ এর পরের অংশটুকু বাদ দিয়ে দিব। এবার এখান থেকে সেট আউট পয়েন্ট এই আইকনের উপর ক্লিক করতে হবে অথবা কিবোর্ড থেকে ও কিটা প্রেস করতে হবে। আমি কিবোর্ড থেকে ও কিটা প্রেস করি, দেখতে পাচ্ছি এখানে এইটুকু বাদে অন্যটুকু কাট হয়ে গিয়েছে। এবার এটাকে আমি এখানে যোগ করব, এখানে ক্লিক করে ড্র্যাগ করে এর মাঝে ছেড়ে দেই। আমি এখানে যেটুকুন রেখেছি শুধু সেটুকু এখানে চলে আসছে, বাকিটুকু বাদ হয়ে গেছে। দেখতে পাচ্ছি যেটুকুন আমি রেখেছি শুধু সেটুকুন এখানে আসছে, বাকিটুকু বাদ হয়ে গেছে। এভাবে এই পুরা ক্লিপটার মধ্য থেকে একটি অংশকে আমি কেটে নিয়ে এসেছি। এখানে টগলটা রয়েছে ইনসার্ট মোড, তাই এখানে যখন আমি ক্লিপটাকে এনে রেখেছি ডানের ক্লিপগুলো সরে গিয়েছে। যদি এখানে ইনসার্ট না হয়ে ওভাররাইট থাকতো তাহলে পরের ক্লিপের এই অংশটুকু কেটে ফেলত। তাহলে ক্লিপ দুইভাবে টাইম লাইনে অ্যাড করলাম, একটা হচ্ছে বিন উইন্ডো থেকে এবং আর একটা হচ্ছে প্রিভিউ উইন্ডো থেকে। প্রিভিউ উইন্ডোর সুবিধা হলো কোনো ক্লিপের নির্দিষ্ট অংশ কেটে নেওয়া যায়। প্রিভিউ উইন্ডোতে ইন এবং আউট পয়েন্ট সেট করার জন্য সাবধানতা অবলম্বন করতে হয়। মাউসের মাধ্যমে এই ইন আউটটা সুনির্দিষ্টভাবে সেট করা কঠিন। সঠিক জায়গায় পয়েন্ট নির্ধারণ করতে মাউসের হুইলটা ব্যবহার করা উচিত, এর মাধ্যমে এক ফ্রেম করে মুভ করে। এখানে দেখতে পাচ্ছি চারটা অংশ রয়েছে, প্রথমে হচ্ছে আওয়ার, তারপর মিনিট,
তারপর সেকেন্ড এবং সবার শেষে ফ্রেম। অর্থাৎ এই ক্লিপটার লেন্থ কতটুকুন তা দেখিয়েছে। এখানে দেখতে পাচ্ছি 1 মিনিট 10 সেকেন্ড 21 ফ্রেম রয়েছে এই ক্লিপটা, এবং ইন পয়েন্টার সেট রয়েছে 31 সেকেন্ড 2 ফ্রেমে, আউট পয়েন্টার সেট করা রয়েছে 1 মিনিট 10 সেকেন্ড 21 ফ্রেমে, এবং এই দুইটার মাঝে ইন এবং আউট পয়েন্টের মাঝে রয়েছে 39 সেকেন্ড 17 ফ্রেম। এখান থেকে নির্দিষ্টভাবে কোনো পয়েন্টকে সেট করার জন্য এর উপরে মাউসের হুইলটা ব্যবহার করা উচিত। আমি হুইলটাকে সামনের দিকে নেই, দেখতে পাচ্ছি 1 ফ্রেম করে কমছে, অর্থাৎ সামনের দিকে নিলে কমবে। দেখতে পাচ্ছি 17, 16, 1 ফ্রেম করে এভাবে কমছে। এভাবে একদম নির্দিষ্ট ফ্রেমে বসানো যায়। কিন্তু যদি এটাকে আমি ক্লিক করে ড্রাগ করতাম, দেখতে পাচ্ছি এভাবে নির্দিষ্ট 1 ফ্রেম করে এটাকে নেওয়া খুবই কঠিন। সেজন্য এভাবে না নিয়ে এখান থেকে মাউস হুইলের মাধ্যমে নিয়ে নেওয়া ভালো। দেখতে পাচ্ছি 1 ফ্রেম করে বৃদ্ধি পাচ্ছে, এই জন্য মাউস হুইল ব্যবহার করা ভালো। মাউস হুইলের মতো 1 ফ্রেম করে মুভ করার জন্য অ্যারো কি প্রেস করা যায়। রাইট অ্যারো প্রেস করি, দেখতে পাচ্ছি 1 ফ্রেম করে বৃদ্ধি পাচ্ছে। লেফট অ্যারো প্রেস করি, দেখতে পাচ্ছি 1 ফ্রেম করে কমে যাচ্ছে। এভাবে মাউসের হুইলকে বাদ দিয়ে অ্যারোর মাধ্যমে 1 ফ্রেম করে ডানে অথবা বামে মুভ করা যায়। আবার যদি অ্যারো এর সঙ্গে শিফট কিটা প্রেস করা হয়, তাহলে বেশ কিছুটা দূরে মুভ করবে, অর্থাৎ 1 ফ্রেমের চেয়ে কয়েক ফ্রেম একসঙ্গে মুভ করবে। কিবোর্ড থেকে শিফট কিটা প্রেস করে রাইট অ্যারো কি প্রেস করলে দেখতে পাচ্ছি 10 ফ্রেম করে বৃদ্ধি পাচ্ছে, এবং লেফট অ্যারো কি প্রেস করলে দেখতে পাচ্ছি 10 ফ্রেম করে কমে আসছে। এভাবে শিফট এবং অ্যারো কি প্রেস করে 10 ফ্রেম করে মুভ করা যায়। আমি এখান থেকে শিফট কি প্রেস করে অ্যারো কি প্রেস করে করে ডান দিকে যাই, আবার শুধু অ্যারো কি প্রেস করি, দেখতে পাচ্ছি 1 ফ্রেম করে বৃদ্ধি পাচ্ছে। এখানে আমি আউট পয়েন্টটা সেট করি, এখানে আউটের উপর ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি এটুকুন বৃদ্ধি পেল। এবার এটাকে টাইম লাইনে নিয়ে আসি। এখানে অবশ্যই ইনসার্ট থাকবে, না হলে এখান থেকে পরের ক্লিপটি কিছুটা কেটে যাবে। এখানে ক্লিক করে ড্রাগ করে এখানে বসিয়ে দেয়, দেখতে পাচ্ছি বসে গেল নির্দিষ্ট অংশটুকু। এখানে যে এরিয়াটুকুন রয়েছে এর বাইরের এরিয়াটাও দেখাচ্ছে, দেখতে পাচ্ছি আলাদা কালারে, কিন্তু এখানে কোনো কাজ হবে না, শুধু এটুকুনি আসবে। আমি যদি এটুকুনকে পুরা ফ্রেমটা জুড়ে দেখতে চাই, তাহলে এখানে একটা আইকন রয়েছে, দেখতে পাচ্ছি এই আইকনের উপর ক্লিক করি, ইন আউটের যে অংশটুকুন সেটুকুন পুরা এখান থেকে দেখা যাচ্ছে। আবার ক্লিক করি, দেখতে পাচ্ছি যেটুকুন কেটেছিলাম সেটুকুন রয়েছে। এভাবে জুম ইন করে এই যেটুকুন কাটা হবে ইন আউটের মাঝের অংশটুকু ছোট বড় করে দেখা যায়। আবার একবার ইন আউট সেট করার পরও এভাবে বৃদ্ধি করে নিয়ে আবার পয়েন্ট দেই, দেখতে পাচ্ছি বৃদ্ধি হয়েছে। আবার এখানে যাই, এখানে ইন পয়েন্ট দেই, দেখতে পাচ্ছি এখানে ইন পয়েন্ট। আবার এদিকে যাই, এখানে আউট পয়েন্ট দেই। এভাবে ইন আউটটাকে পুনরায় পুনরায় সেট করা যাবে। কোনো ক্লিপের মধ্য থেকে নির্দিষ্ট একটা অংশ কেটে নেওয়ার জন্য ইন আউট পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ।